আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছি। আজ শুক্রবার আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল পরিবারের সবার, কিন্তু তারা কেউ যেতে পারেনি। আমি আমার হাজব্যান্ড, আমার 2 মেয়েকে নিয়ে যাচ্ছি। সম্পর্কে আমার হাজব্যান্ডের চাচাতো বোনের মেয়ের বিয়ে ছিল। আমার মেয়ে অনেক বিয়ের পাগল, বিয়ের অনুষ্ঠানের নাম শুনলেই লাফালাফি করে যাওয়ার জন্য। খেতে পারুক আর না পারুক, বিয়ের কথা শুনলেই লাফালাফি করে, সেখানে যাবে, দেখবে। হঠাৎ করে তার স্কুল ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে, একটু হাত মিলিয়ে নিল। এখন আমার বড় ননাসের সাথে দেখা হয়েছে, তিনি আমাদের লাইলি আপা, অনেক ভালো মানুষ। আমার ননাসের হাজব্যান্ডের বন্ধুর মেয়ের বিয়ে, তারা আসছে আরেক সম্পর্কে। আমাদের কিউট কিউট বাঘনিগুলাকেও নিয়ে আসছে, ওদের আমি এখন দেখতে পাচ্ছি না, দেখাতে পারতেছি না, ওরা কোথায় যেন আছে। অনেক বড় একটা অনুষ্ঠান, তো কাউকে খুঁজে বের করাটা অসম্ভব। একটু পর আমি তাদেরকে পেয়েছি, এই দেখুন মাশাল্লাহ, কিউটের ডিব্বা বাঘনিগুলা খেতে বসছে। আমি তাদের সাথে খেতে বসতে পারিনি, তারা এক টেবিলে বসছে, আমরাই অন্য টেবিলে বসছি। খাওয়া দাওয়া করে আমরা একটা রুমে রেস্টের জন্য বসছিলাম। এখন চলে যাব ভাবতেছি। যাওয়ার পথে দেখলাম যে বউ পার্লার থেকে এসছে, তাকে একটু ছবি তোলার জন্য যাচ্ছিলাম। বউকে একা ছবি তুলবো কেন, তাই হাজব্যান্ডকে একটু ছবি তুলতেছি। আমার হাজব্যান্ড আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি যেন তাড়াতাড়ি ছবি তুলে চলে আসি। মাশাল্লাহ, বরটাও ভালো সুন্দর ছিল দেখতে, চেহারাটা অনেক সুন্দর। আমাকে বারবার ডাকতেছে আমার হাজব্যান্ড, আমি যেন তাড়াতাড়ি চলে আসি। তো দাঁড়ায় আছে আমার বড় ননাস, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। তাড়াতাড়ি কিসের জন্য একটা তাড়া, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছে। কই জানি যাইবো জানি না, আমাদের বাসায় নামাই দিয়ে আসবে।